আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ের সামনে শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত 50। এদিকে জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের। জানাবো তত্ত্বাবধায়ক ইস্যু, বিএনপি জামাত একমত হওয়ায় নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে, বলছেন রুবেল। উত্তরায় বিমান বিধ্বস্ত, হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার, বলছে প্রেস উইং। এবং সর্বশেষ জানাবো আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়, বলছেন রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত 50। এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত 3টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীর সঙ্গে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত 50 জন। জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের। উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় একটি প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির এই নেতা বলেছেন, আমার প্রশ্ন হলো, একটা প্রশিক্ষণ বিমান, তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ, এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কিনা? আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না এরকম জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরে জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন? গয়েশ্বর বলেন, স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন রয়েছে, বিমান বাহিনীর এই সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে? এটা আপনি কি জবাব দেবেন? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক সেনাবাহিনীর এত মহড়া হয়, সেটাও আমরা জানি, অনেক দূরাঞ্চলে হয়, জনাকীর্ণ এলাকায় হয় না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বিএনপি। জাতীয় শোক দিবস উপলক্ষে দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় ভোরে। নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেছে। এছাড়াও সকালে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। যুবদল সহ দলের নেতাকর্মীরা রক্ত দিচ্ছেন আহতদের জন্য। বিশেষ দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, সবাই আমরা শোকাহত, সান্ত্বনার কোনো ভাষা নেই, এই ক্ষতিপূরণের নয়। মৃত্যু মনে হয় 27 ছাড়িয়েছে, যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে না। এই শিশুরা মরে গেল, ওদের মা বাবার চোখের জল কি দিয়ে পূরণ করব? আমরা সারা দেশে শোক পালন করছি। আমরা মাসব্যাপী বছরব্যাপী যদি শোক পালন করি, আমরা তো তাদের ফেরত পাবো না। আমরা অন্তরের অন্তরস্থল থেকে দেশবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের শোক সন্তপ্ত মা বাবাকে শোক সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা দিন। উদাহরণ টেনে তিনি বলেন, আজকে দেখবেন ঢাকা শহরে দিনের বেলায় কোনো প্রশিক্ষণ মোটরযান দেখবেন না, এগুলো এখন রাতের বেলায় হয়, তাও প্রধান সড়কে নয়, অর্থাৎ শহরের ভেতরে ছোট ছোট রাস্তায় গাড়ি চালনায় প্রশিক্ষণ হয়। এটা সাবধানতা। আর একটা বিমানের প্রশিক্ষণ হবে, সেই প্রশিক্ষণটা, আরেকটা কথা আছে, সেই প্রশিক্ষণটা প্রত্যেকটা যুদ্ধ বিমানই হোক, বিমানটা স্টার্ট করার আগে তার পরীক্ষা করাতে হয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা ফ্লাইট ইঞ্জিনিয়ার দিয়ে, যে ওই বিমানটা ওড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা, তার একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে কিনা? এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো আজকে জনগণের মনে উঠেছে। গয়েশ্বর বলেন, আমি আমার কথা বলছি না, জনগণের অনুভূতি, জনগণের প্রশ্নের কথাগুলো বলছি। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দেখতে চাই এখানে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, আকাশের বিমানটি উড়ানোর আগে বিমানটির পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা। আমরা দেখতে চাই এখানে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, আকাশের বিমানটি ওড়ানোর আগে বিমানটি পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো সক্ষম কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা এবং জানার জন্য দাবি করছি। আমি কাউকে দোষারোপ করছি না, যাতে ভবিষ্যতে এমন আরেকটা দুর্ঘটনার জন্ম না হয়, তার জন্য সতর্ক থাকতে জাতির এটা জানা উচিত। এই প্রশ্নগুলো এখানে আপনারা সবাই আছেন, আপনারা কি চান না? আমি কি নিজে নিজে আবিষ্কার করছি না? এটা জনগণের কথা, জনগণের জিজ্ঞাসা।
তত্ত্বাবধায়ক ইস্যু বিএনপি জামায়াত একমত হওয়ার নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে বলছেন রুবেল। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও কারা এই সরকারের প্রধান হবেন সেই ইস্যুতে বিএনপি ও জামায়াত ইসলামী একমত হয়ে যাওয়ার কারণে অন্য দলের নতুন প্রস্তাব চাপা পড়ে গেছে। রুবেল বলেন, বিগত কিছুদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে, সেখানে একটা প্রস্তাব এসেছিল বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আকারে না রাখা। এখানে যুক্তি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচার বিভাগ থেকে রাখা হলে তখন বিচার বিভাগ দলীয়করণের ঘটনা ঘটতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ককে রাষ্ট্রপতিকে রাখা হলে কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। ১/১১ সরকারের আবির্ভাব ঘটেছে, ফলে বিগত দিনে এখানে একটা ঐকমত্যের জায়গা এসেছিল যে বিএনপি বিচার বিভাগ না রাখার বিষয়ে ঐকমত্য করেছিল এবং জামায়াত রাষ্ট্রপতিকে না রাখার কথা বলেছিল। তিনি আরও বলেন, এরপর এসব আলাপ আলোচনার মাধ্যমে যখন নতুন প্রস্তাব এলো তখন আমরা দেখলাম বিএনপি একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছে। সেখানে বিচার বিভাগকে রাখার যে ত্রয়োদশ সংশোধনী ছিল সেটাতে ফিরে যাওয়ার প্রস্তাবটা বিবেচনায় রাখা হয়েছে, যার ফলে এখন দেখা যাচ্ছে বিএনপি জামায়াত একমত হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কারা প্রধান হবেন এ বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়ে গেছে উল্লেখ করে গণসংহতি এর নেতা বলেন, ফলে আমরা যারা নতুন একটা ব্যবস্থা চাইছি তাদের প্রস্তাবগুলো চাপা পড়ে যাচ্ছে। তবে আমাদের প্রস্তাবগুলো সামনে নিয়ে আসার জন্য আবারও আলোচনায় তুলব, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে তত্ত্বাবধায়ক বিচার বিভাগকে রাখলে বিচার বিভাগ দলীয়করণ হয়, আর রাষ্ট্রপতি দলীয় ব্যক্তি হওয়ার কারণে কি হয় সেটাও দেখেছেন। তাই এই দুইটাকে বাদ রেখে কিভাবে কথা বলেছি আমরা, সমস্ত পদ্ধতি যদি ব্যর্থ হয় তখন শুধু সাবেক প্রধান বিচারপতি অবসর না রেখে বিচার বিভাগের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের রেখে একটা প্যানেল করা যেতে পারে। এটা হবে একেবারে শেষ অপশন। আবুল হাসান রুবেল জানান, কমিশনের প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। এক্ষেত্রে অধিকাংশ দল একমত হয়েছেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না, তবে প্রধানমন্ত্রীর সংসদ নেতা একজন হতে পারবেন। তাই এখানে যাদের ভিন্ন মত আছে তারা সেই মতামত থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই প্রস্তাবে গণসংহতি আন্দোলন এক ব্যক্তি, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকার বিষয়ে বলেছি, তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকতে পারেন। উত্তরায় বিমান বিধ্বস্ত, হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার বলছে প্রেস উইং। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এতে বলা হয়েছে, নিহত প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব লাশ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে, দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করা দেখা হচ্ছে। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় বলছেন রিজভী। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়া যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা। তিনি বলেন, মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়। সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্ব অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোক পিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে। এখন এই শিশুদের বাবা মায়েরা কেমন আছে জানি না। আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে, এই প্রশ্ন সবার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।